গ্রেপ্তার করেছে। বাগানি অপরাধটা কি করেছিল? ও একটা মিডিয়া সাংবাদিক, ও খবর সম্প্রচার করেছে। মুফাক্করুল ইসলামকে যে গ্রেপ্তার করা হলো, মুফাক্করুল ইসলাম সে তার সঙ্গে তার কি সম্পর্ক, অতীতে সে তৃণমূল করেছে, আমরা সবাই জানি, সবকিছু তৃণমূলের একাধিক নেতার সঙ্গে ছবি আছে, সব আছে। কিন্তু মুফাক্করুল ইসলাম যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর যদি বিদ্বেষপূর্ণ কথা বলে আমি ধরি, হচ্ছে 10 গুণ খারাপ কথা দিলীপ ঘোষ থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাহুল সিনহা কেনা বলেছে। আজকে অসীম সরকার বলে বিজেপির ওই যে এমএলএ, সে কোরআন শরীফকে গালাগাল দিয়েছিল, কোরআন শরীফের অপমান করেছিল বলে পশ্চিমবাংলায় 650-এর উপর থানায় তার নামে এফআইআর হয়েছে। কোরআন শরীফকে অপমান করার পরে 650-এর উপর থানায় তার নামে এফআইআর হয়েছিল। তার বিরুদ্ধে পুলিশ থেকে গ্রেপ্তার করা ছেড়ে দিন, বাড়িতে একবার গেল না জিজ্ঞাসাবাদ করতে, থানায় একবার ডেকে পাঠালো না কোথাও। এখানে মুফাক্করুল ইসলামকে গ্রেপ্তার করা হলো, এবং খালি তো পুলিশ না, মমতা ব্যানার্জি তা বললেন যে আমার সিআইডি কে ধরে নিয়েছে। আমরা সত্যি কথাটা মিথ্যে না। ভোটের কাজের জন্য পুলিশ এখন ইলেকশন কমিশনের আওতায়, খালি ভোটের কাজটা করার জন্য। কিন্তু সাধারণ ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সিআইডি, দমকল, এগুলো তো মুখ্যমন্ত্রীর আওতাতেই আছে, এগুলো তো ইলেকশন কমিশনের আওতায় নেই। মানে মুফাক্করুল ইসলামকে মমতা ব্যানার্জি সিআইডি পাঠিয়ে ধরে আনলো, আর অসীম সরকার থেকে শুভেন্দু অধিকারীরা এই রাজনীতি করার পরও তারা বুক ফুলিয়ে পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে, দাঁড়িয়ে বলছে মুসলমানদেরকে কাঁধে করে ফেলে দিয়ে আসবো, এই করে আসবো পারে। তখন কেউ ধরতে আসলো। হুমায়ুন কবিরকে যখন মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য হুমায়ুন কবিরকে দিয়ে এখানে দাঁড়িয়ে বলা হলো যে আমরা মুর্শিদাবাদে 70% আছি, 30% হিন্দুকে আমরা কেটে ভাসিয়ে দেবো, তখন কেউ ছুটে গেল না হুমায়ুন কবিরকে, কারণ তখন মমতা ব্যানার্জির কথায় সেই কাজগুলো করছিল। আজকে লিস্ট থেকে নাম বাদ করেছে বলে সেখানে প্রতিবাদ করেছে বলে, আর আমরা তো দেখলাম, আমাদের কাছে তো সেই অডিও তো প্রকাশ হলো, যেখানে ওখানকার লোকাল থানার আইসি তাকে মুফাক্করুল ইসলামকে ফোন করে বলছে ঠিক আছে বিক্ষোভ হয়ে গেছে, তো আপনি এবার রাস্তাটা খালি করিয়ে দিন। সে বলছে হ্যাঁ রাস্তা খালি করিয়ে দিচ্ছি। তার মানে তো বোঝা গেল যে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তার তো একটা যোগাযোগ ছিল, একটা কথাবার্তা সহযোগিতা ছিল। তো এমন সে যদি এমন কোনো কাজ করে থাকতো যেটা কিনা একেবারে ভারতদ্রোহিতা, ভারত দেশদ্রোহিতা, তাহলে আইসি তাকে ফোন করে কেন অনুরোধ করছিল যে আপনি রাস্তাটা খালি করুন? সে বলছে যে হ্যাঁ আমি খালি করাচ্ছি, কিন্তু কোঅপারেট করছিল। তাহলে এত কিছু করার পরে তাকে দেখুন, মুফাক্করুল ইসলামের প্রতি আমাদের আলাদা করে কোনো, তার সাথে আমাদের কোনো রাজনীতি, আমি তো তাকে চোখে দেখিনি কোনো, তাকে আমি চিনি না করে। এই ঘটনার জন্য তাকে জানতে পারলাম এবং তার পুরোনো ছবি পেলাম যেখানে সে তৃণমূলের হয়ে প্রচার করছে। কিন্তু এইটা আজকে বাংলার মানুষকে দেখতে হবে যে এই বাংলায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হওয়া যায়, অসীম সরকার হওয়া যায়, দিলীপ ঘোষ হওয়া যায়, কিন্তু মুফাক্করুল ইসলাম হওয়া যায় না এই মমতা ব্যানার্জির বাংলায়।